গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। আজকে সকালটা একটু অন্যরকম ছিল, কারণ আজ থেকে ঋষির নতুন ক্লাস শুরু। দেখতে দেখতে ক্লাস 8 হয়ে গেল। সত্যি বুঝতে পারছি না কখন ছেলেটা এত বড় হয়ে গেল। কালও তো মনে হচ্ছিল সেই ছোট্ট একটা বাচ্চা, হাত ধরে স্কুলে যাচ্ছে আমার সাথে, আর আজ নিজে নিজে সব সামলে নিচ্ছে। সময়টা কেমন যেন উড়ে যাচ্ছে, তাই না? মা হিসাবে একদিকে খুব ভালো লাগে, ছেলেটা বড় হচ্ছে, নিজের দায়িত্ব নিতে শিখছে। আবার অন্যদিকে একটু কষ্টও হয়, সেই ওর ছোট্টবেলার দিনগুলো মনে পড়ে যায়। চলো, এখন এত ইমোশনাল হলে হবে না, ছেলেকে রেডি করতে হবে তো স্কুলের জন্য। ও স্নানে চলে গেছে, এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে স্কুলে টিফিন দেবো চাউমিন, যেটা ও খেতে খুব পছন্দ করে। আমার হাতের এই আলু পেঁয়াজ দিয়ে এই চাউমিনটাও খুব পছন্দ করে, তা এটাই করে দিলাম টিফিনে। আর বাস টিফিনে দেবো ভাবছি আজকে একটু কুকিজ দিয়ে দেবো। কুকিজ হচ্ছে ওই ওটস কুকিজগুলো হয় না, সেগুলো খেতে খুব ভালোবাসে। সেদিন অনলাইনে যেটা আমি অর্ডার করেছিলাম, তা সেটাই ওকে এই 4টে বিস্কিট এখানে দিয়ে দিলাম। তা এটা দিলাম আর জল দিয়ে দেবো। এবার কর্নফ্লেক্স খেতে স্কুল যাবে, তাই একটু কর্নফ্লেক্স দিয়ে দিলাম। আর আমার সেই বাটিতে যেটাতে আমি দুধ খেতাম, তাই এই যে দিয়ে দিলাম। মনে হচ্ছে দুধটা একটু বেশি হয়ে গেছে, আমি মাপটা ঠিক বুঝতে পারছিলাম না, কারণ ও যেই বাটিতে দুধ খায় সেটার একটা আলাদা মাপ থাকে। তো ঠিক আছে, ও পুরোটা খেতে পারিনি, ও রেখে দিয়েছে, আমি এসে খেয়ে নেবো। এই যে এখন আমাকে বলছে যে ব্যাগটা দেখো কেমন ভারী হয়েছে। তা আমি আবার ধরে দেখলাম যে সত্যি সত্যি ব্যাগে মনে হয় কি ইট নিয়ে যাচ্ছে। তাই যে বেরিয়ে গেলাম, নিচে চলে এসেছি। এবার বাসের অপেক্ষায় একটু ফটোশ্যুটও করতে হবে ওর প্রথম দিন, তা এটা আমি করেই থাকি প্রত্যেক বছর। পেছনের এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখছো, এরা এবার প্রথম মর্নিং স্কুলে যাচ্ছে, কারণ এতদিন এদের বেলায় স্কুল ছিল। আর এবার বাস আঙ্কেল, বাস ড্রাইভার সবাই নতুন, তাই যে বেস্ট অফ লাক বলে ওকে টাটা করে দিলাম। আর এবার জানো কি হয়েছে, ঋষিদের স্কুলে তো আগে 7:31 বাস আসতো, আর এখন সে বাস আসছে 7:16। তাহলে বুঝতে পারছো আমাকে আরও কত তাড়াতাড়ি উঠতে হবে। 7:05 থেকে 10-এর মধ্যে ওকে নিয়ে আমাকে নিচে নামতে হবে। তো এখন কদিন তো যাচ্ছি আমি, তা এরপরে ও নিজে একা একাই যাবে। আজকে যেমন বলেছিল যে প্রথম দিন মামা তুমি চলো, ঠিক আছে প্রথম দিন তো আমি যাবই। এরপর আমি এই সপ্তাহটা পুরোটাই আমি ওকে দিয়ে যাব, মানে দিতে যাব। আর এরপর থেকে ও আজ এরকম নিজে একা একা যেত সেরকমভাবেই যাবে। চলো, এবার অনেক কথা হলো, এবার নিজের দায়িত্বগুলোও তো পালন করতে হবে, তাই না? সংসারের কাজ, ঘর গোছানো, ছেলেকে দেখা, সব কিছুই তো সামলাতে হয় আমাদের। অনেক সময় ক্লান্ত লাগে, কিন্তু তারপর আমি ভাবি না, এই কাজগুলো তো আমাকেই করতে হবে। আর এটাই তো আমার জীবন, আমার হাতে গড়ে তোলা একটা ছোট্ট পৃথিবী। এখানেই আমার সুখ, আর এখানেই আমার শান্তি। আমি জানি আমি পারবো, কারণ রোজ রোজ একটু একটু করে তো আমি শিখছি, নিজেকে আরো শক্ত করে গড়ে তুলছি। ঋষির জন্য, নিজের জন্য এইভাবেই এগিয়ে চলাই আমার আসল শক্তি। দিন শেষে যখন দেখি আমার পরিবার হাসছে, তখন মনে হয় না, আমার সব কষ্ট সার্থক। চলো, অনেক কথা বলে দিলাম। এই যে এখন এবার বাজারগুলোকেও মোটামুটি একটু গোছাতে হবে। এখানে রয়েছে যে ফল, সেই আঙুর আর পেয়ারা। আর বাজারে না আজকে সেরকম কিছু আনতে পাঠাইনি, বলেছিলাম ধনেপাতা একদম শেষ হয়ে গেছে, ধনেপাতা আনো, শশা শেষ হয়ে গেছে, শশা। আর ওই যে এসছে উচ্ছে, যেটা খুবই পছন্দ করে কৌশিক, তার জন্য উচ্ছে নিয়ে এসছে। আর রুই মাছ তো আছেই, রুই মাছ নিয়ে এসছে, এটাকে ধুয়ে আবার ঠিকঠাক করে জায়গায়, মানে ফ্রিজে চালান করব এখন। তাই যে ধোয়া হয়ে গেছে, ভালো করে একদম ধুয়ে নিয়েছি। এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছ না ধুলে না আমার একদম ভালো লাগে না। শুধু মাছ কেন, মাংস, সবজি, সব কিছু এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাকে ধুতেই হয়। তো চলো এবার ফ্রিজে চালান করে দিই। ফ্রিজে চালান করে দিলাম। আর এই যে ছোটো ছোটো টিফিন বক্সগুলো দেখছো না স্টিলের, এগুলোর মধ্যে একটাতে আছে আদা বাটা, একটাতে আছে আদা রসুন বাটা। তো ওগুলোকেও ফ্রিজের ডিপ ফ্রিজে রাখা হয়, তাতে ভালো থাকে। আর বাইরে আমি রেখে দেখেছি, বাইরে মানে হচ্ছে ডিপ ফ্রিজে নয়, নিচের যে ফ্রিজটা, ফ্রিজারে রেখে দেখেছি, তা কিছুদিন পর না ওটার মধ্যে কেমন যেন একটা হয়ে ফেলে দিতে হয়। এখন একটু বাইরে বেরোলাম,
কিছু জিনিসপত্র আনতে হবে, সেগুলো একটু ব্রেড ফ্রেডে টুকটাক জিনিসপত্র। কিন্তু ভীষণ রোদ উঠেছে, আর ছাতা ছাড়া তো বেরোতেই পারবো না, খুব রোদ উঠেছে। দেখি ওই ব্রেড আনবো, তারপরে একটু চিড়ে ভাজা আনবো, ঋষির ওই চুটুর পুটুর খাবার কিছু, দেখা যাক। চলো যাওয়া যাক। হয়ে গেল, এই যে এই সমস্ত কিনলাম, চিড়ে ভাজা, ম্যাজিক মশলা, মিট মশলা আর ব্রেড। কালকে ওকে স্যান্ডউইচ করে দেবো, আজকে চাউমিন করে দিয়েছি, কালকে স্যান্ডউইচ করে দেবো তার জন্য। আর এই সন্ধেবেলা খেতে চাই, দুধ খেতে চায় না এখন, আর তার জন্য চিড়ে ভাজা নিয়ে নিলাম। ওই চিড়ে ভাজাটা সন্ধেবেলা খেয়ে নেবে। চিড়ে ভাজাটা থাকলে আমার মানে অসুবিধা হয় না, খই রয়েছে ঘরে, খই খাবে না, চিড়ে ভাজা দিলে খাবে। তো চলো, এখন কৌশিক অফিসে বেরোবে, তা গিয়ে এবার ভাত ফাত বসাবো, কাজও আছে কিছু। চলো, আর ভালো লাগছে না, গরম। সংসারের কাজ কি আর শেষ হয় বলো? এই যে বাজার থেকে আসলাম, এত রোদ বাইরে প্রচণ্ড, তারপরে এই যে এখন কাজ তো করতেই হবে, বসে থাকলে তো আর হবে না। যেই বাসনগুলো শুকলা মেজে দিয়ে গেছে, এখন সেগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তার আগে 1 কাপ চা করে নিয়েছি। 1 কাপ বলা ভুল, কৌশিকও খাবে, ও তো একদম চা পাগল আমার মতনই, আমার থেকে বরঞ্চ বেশি ও চা পাগল। তাই যে চায়ের কাপে চা আছে, তাই এগুলোকে কাজ করে নিয়ে তারপরে চাটাকে খেতে খেতেই করব সব কাজকর্ম। কৌশিককে দিয়ে দিয়েছি, কৌশিক অফিসে বেরিয়ে যাবে। আর আজকে না এই জায়গাটা একটু পরিষ্কার করব, মানে এই ওপরের কাঁচটা যে আছে না, এই জায়গাটা তেল তেল হয়ে থাকে, তো সব সময় না এই জায়গাটা হয় না। বাকি সব জায়গা মোটামুটি পরিষ্কার করে ফেলি, কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার হয় না। আর এই ওপরের কাজটা একদম বেকার লাগানো হয়েছে, কোনো মানে হয় না এটা লাগানোর। আমি বারণ করে দিয়েছিলাম। কৌশিক ওই যে আমাদের যে কাজকর্ম যে করেছেন যেই দাদা, সেই দাদা বললো না না এই জায়গাটা করলে ভাল লাগবে। কি বলবো, আর এই ছেলেদের মাথায় একবার যা জিনিস বলে দেবে, ব্যাস ওরা সেটা নিয়েই বসে থাকবে। আমার একদম ইচ্ছে ছিল না, কারণ এগুলোকে পরিষ্কার তো আমাকেই করতে হবে বলো। এই কাঁচটা লাগালে বলে খুব সুন্দর লাগবে, এখানে মশলার কৌটো রাখতে পারবো, এই রাখতে পারবো, কত কিছু বলে দিয়েছে। কিন্তু আমার তো মশলা কৌটো রাখার জন্য অন্য জায়গা আমি করেই ছিলাম। এই জায়গাটা এখন তেমনভাবে ইউজও হয় না। আর এই যে আমার খাটুনিও বাড়ে, কারণ ভীষণ তেল লেগে যায়। বাইরেগুলো যেমন মোটামুটি দেখো আমি পরিষ্কার এগুলো করে নিতে পারি, কিন্তু এই জায়গাটা একদম তেলে তেল হয়ে যায়, বলার মতো নয়। কি রান্না করেছে আজকে শুক্লা, চলো সেটাই বলে দিই। আজ করেছে মুসুর ডাল টমেটো দিয়ে, বলেছি, আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছে। আর এখানে হচ্ছে ডিম আর অমলেট, আমি অমলেট খাবো তার জন্য ডিমের ঝোল, অমলেটও হয়েছে, ডিমও হয়েছে। আর এখানে পটল পোস্ত, যেটা আমার ঋষির খুব পছন্দের একটা খাবার। আর এখানে আছে হচ্ছে কালকের বাসি ভাত, আর চাটনি ফ্রিজে আছে, ওটা বের করা হয়নি, টাইমে বের করে নেব, মানে খাবার আগে বের করে নেব। আর এখানে দেখি একটুখানি মটর ছিল, এই মটরটা ভিজিয়ে রাখলাম, কালকে ঋষি স্কুলে টিফিনে দিয়ে দেবো ভাবছি। একটু পরোটা বা রুটি যেটা খেতে চাইবে সেটা দিয়ে এই ঘুগনিটা বানিয়ে দেবো। আর এই যে পাস্তাটাকেও কৌটোর মধ্যে ঢেলে রাখলাম, অনেকদিন ধরেই প্যাকেটেই পড়েছিল, তা ভাবলাম যে না ওরমভাবে রাখলে যদি পোকা টোকা ধরে যায়, তাই কৌটোর মধ্যে ভরে রাখলাম। এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, কালকেই না আমাদের ভিতরে এক দাদা আছে, তার থেকে এই গোল্ডেন পোথাস এই গাছটাকে নিয়ে আসা হয়েছে, তার নিচে বাগান আছে, সেখান থেকেই ছিঁড়ে এনেছিলাম। এটা আমার অনেক দিনের একটু শখ ছিল, এই একটা গোল্ডেন পোথাসের একটা ডাল জোগাড় করা। তাই একটা ডাল নিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে এবার দুটো জায়গায় দুটো বসিয়ে রেখেছি। এবার বাড়বে যখন, তখন এটার থেকে আমি আরও চারা বের করতে পারবো, মানে আরও ডাল বের করতে পারবো, সেখান থেকে আবার নতুন নতুন চারা বের করতে পারবো। কি ভালো লাগছে দেখতে, কালারটা এত সুন্দর। সেদিন বলেছিলাম না এই হ্যাঙ্গিং পটটার মধ্যে এই গাছটাকে শিফট করে দেবো, তো কালকে এটা করেছি। আর ভিডিও আর করিনি, এটাকে এখানে দিয়ে দিয়েছি। এবার ঝুলুক, এটাকে এভাবে ভাল লাগবে এবার ঝুলে। অনেকটা দেখেছো নতুন, এগুলো সব ছিটে দিয়েছিলাম, মানে কেটে কেটে দিয়েছিলাম, তারপর থেকে বড় বড় বেরিয়েছে। আর এটা হচ্ছে ওই যে ওই এই বাটিটার মধ্যে ওই গাছটা ছিল, আর এটাকে কী বলে ব্রোকেন হার্ট, এই ব্রোকেন হার্টটা ছিল ওটার মধ্যে। তো এটাকে এখানে করে রেখেছি, এখানে গার্ড আছে, ছায়া আছে, থাক একটুখানি সেট হোক, তারপরে ওটাকে নিয়ে বাথরুমে রেখে দেবো। আমি বাথরুমে রেখে দেবো, কি ভাল লাগছে না দেখো। অ্যালোভেরা থেকে দেখো কতগুলো বেরিয়েছে গাছ, এখানে একটা, ওই যে
অনেকগুলো বেরিয়েছে বাচ্চা বাচ্চা। এইদিকেও আছে, এইদিকেও আছে, ভিতর দিকে। এটাকে ওপরে তুলে দিই এবার। আর ফুলও ফুটেছে, সেগুলো তোলা হয়নি, তুলবো। ওই যে জবা ফুল আছে এখানে, অপরাজিতা আছে, এগুলো পরে তুলবো। আর ওইগুলোও আছে, কি যেন ওইগুলো করে যাচ্ছি, নয়নতারা সাইজগুলো দেখেছো কি ভালো লাগছে। এদিকে আছে, আর ওই দিকের গাছটাতেও আছে। জিজি প্লান্টটাকে তোমার মুছতে হবে, গাছগুলো মোছা হয়নি, দেখি আজকে আর ভাল লাগছে না করতে, কালকে করব। গাছগুলো ভীষণ নোংরা হয়েছে, যে ধুলো হয়ে আছে। এইখানে আর একটা বেরিয়েছে গাছ, মানে ডাল বেরোচ্ছে আর একটা, ভাল লাগছে দেখতে। গুড ইভিনিং। এখন ঋষিকে নিয়ে পড়তে যাচ্ছি। আজকে ফার্স্ট ডে কেমন ছিল বাবা? ভালো। ওটা শুধু তো ক্লাস চেঞ্জ হবে আর টিচার চেঞ্জ হয়, আর বন্ধুরা তো একই আছে। নেক্সট ইয়ারে বন্ধুরা সব চেঞ্জ হয়ে যাবে, স্ট্রিম চেঞ্জ হবে, তার জন্য সবাই চেঞ্জ হয়ে যাবে। তো নতুন বন্ধু হবে তখন, নতুন ক্লাসে। এখন ওকে পড়তে দিয়ে আসি, সায়েন্স পড়তে যাচ্ছে। চলো। ঘরে ভীষণ ঠান্ডা লাগছে, কেন কি জানি বুঝতে পারছি না। ফ্যান অফ করেই শুয়েছিলাম এতক্ষণ। ঋষি আসলো, খেতে দিলাম, ও খেলো, তারপরে যে পড়তে দিতে এসছি। এই রোদটা আমার এখন কি ভালো লাগছে, ঠিক শীতে যেমন রোদটা গায়ে লাগলে বেশ ভালো লাগে, ঠিক কেমন লাগছে, বেশ ভালো লাগছে রোদটা। ও পিঠে পড়ছিল এতক্ষণ, অন্যদিকে ছিলাম, বেশ ভালো লাগছে।